আমরা টিটবের কাছে চলে যাব। টিটব রয়েছে আরো খানিকটা এগিয়ে, যেখানে একের পর এক ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বকে আটকে দেওয়া যায়। টিটব সেই ছবিটা তুলে ধরবে আমাদের জন্য। টিটব, দেখো একদম তোমাকে প্রথমে দেখাচ্ছি ছবিটা, তুমি দেখো পুলিশে কার্যত 6 লাখ এখানে, অর্থাৎ শুভেন্দু অধিকারী কোনো রকম ভাবে যাতে পেট্রাপোলের যে 0 পয়েন্ট সেই 0 পয়েন্টে তারা না পৌঁছতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেড করা হয়েছে, একাধিক গার্ডরেল রাখা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন সনাতনীরা তারা যেমন আসতে শুরু করেছেন, তুমি দেখো আরেকটা ছবি দেখাচ্ছি, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা আবেগ বলা চলে, তুমি দেখো শারীরিকভাবে একজন অক্ষম রয়েছে, তিনিও কিন্তু নিচে আজকে আসলেন। অর্থাৎ এই যে সনাতনীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সভায় তার সঙ্গে সরাসরি কথা বলবো। আচ্ছা, আপনি শারীরিকভাবে কিছুটা হলেও সমস্যা রয়েছে, আজকে আপনি আসলেন, কি বলবেন? প্রথম কথা, আজ আমার মায়ের বুকের উপর পা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, তার পাশাপাশি আমার সনাতনী ভাইদের উপরে অত্যাচার চলছে, মা বোনেদের উপরে শারীরিক নির্যাতন শুরু করে বিভিন্নভাবে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমাদের এক ভারতীয় হিন্দু সনাতনী এক ভাই গেছিল বাংলাদেশে, তার উপরেও শারীরিকভাবে অত্যাচার করে কালকে সে এসছে আমাদের ভারতে। তো এইভাবে নৃশংসতা চলছে বাংলাদেশে, একটা অরাজকতা তৈরি হয়েছে। যে সরকার একটা ডানাশাহী সরকার চলছে, যেটা খুব একটা লজ্জাজনক ব্যাপার বাংলাদেশে। তো আজকে আমরা এখানে একজোট হওয়ার শুধুমাত্র হয়েছে আজকে যে আমাদের হিন্দু সনাতনীদের উপরে যেভাবে আক্রমণ চলছে বাংলাদেশে, তাদের নিন্দা এবং ধিক্কার জানাই। এবং তার পাশাপাশি শুধু নিন্দা ধিক্কার জানালে হবে না, যেহেতু সনাতনীদের উপরে বারবার করে এই 71-এর পর থেকে যেভাবে নৃশংসভাবে হত্যালীলা শুরু করেছে, আর এই ইউনূস সরকার আসার পরে রক্ত হোলি খেলছে, তো সেই রক্ত হোলি খেলাতে মেতেছে ইউনূস সরকার। তাদেরকে বলতে চাই, আগামী দিন কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি করবে ভারতবর্ষ এবং হিন্দু সনাতন। অনেকটা কষ্ট করে আসতে হবে শুধুমাত্র হিন্দু সনাতনে এবং একজন ভারতীয় হিসাবে আজকে আমার মায়ের বুকে পা তুলে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমি এসেছি। তুমি শুনলে একজন সনাতনী হিন্দু হিসেবে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তাও কিন্তু অনেকটা কষ্ট করে আজকে এই পেট্রাপোল সীমান্ত বন্দর 0 পয়েন্ট, যেখানে আজকে সনাতনীরা তারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ মঞ্চ তোমাকে বলবো, একবার দেখাচ্ছি আমার সহকর্মীকে বলবো, আমাদের দর্শকদেরকে, এই যে প্রতিবাদ মঞ্চে এই যে প্রতিবাদ সভা, এখানেই কয়েক হাজার ইতিমধ্যে সনাতনীরা তারা জমায়েত হয়েছেন, তারা আসছেন, এখনো পর্যন্ত তারা আসতে শুরু করেছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ এই যে ছবিটা, এখানে দাঁড়িয়ে মূলত তাদের যে বার্তা বা সনাতনীদের যে বার্তা, এই সীমান্তের মুখ, অর্থাৎ একদিকে যেমন পেট্রাপোল সীমান্ত, অন্যদিকে তার পাশে ঢিলছড়া দূরত্ব, সেখানে বেনাপোল অর্থাৎ বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাংলাদেশে হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার, সনাতনী ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ, পেট্রাপোল সীমান্তে প্রতিবাদে সামিল হবে বিজেপির নেতৃত্ব, তার জন্য প্রস্তুতি চলছে। সীমান্ত বন্দরে 0 পয়েন্ট থেকে মাত্র 200 মিটার দূরে অস্থায়ী মঞ্চ তৈরি করে, যদিও সেই সমাবেশ আটকাবার জন্য, যেহেতু সেই সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাবেন, বিজেপির নেতৃত্বরা যাবেন, তাদেরকে আটকাবার জন্য একবারে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে পেট্রাপোল সীমান্তের ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে লম্বা লাইন বাংলাদেশিদের তাদের ঘরে ফেরার হিড়িক, যে ভিড়ের মধ্যে সামিল হয়ে অনুপ্রবেশকারীরা যারা চোরাগুপ্ত পথে এই বাংলায় ঢুকেছিল এবং এই বাংলা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল, তারাও ফেরার চেষ্টায় রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সভামঞ্চের পাশ থেকে ভাস্কর এবং তার থেকে খানিকটা দূরে রয়েছেন টিটব, আমার সঙ্গে পিঙ্কিও রয়েছে। আমি প্রথমে ভাস্করের কাছ থেকে জানবো সভা মঞ্চ সম্পর্কে। ভাস্কর, সভা মঞ্চতে তুমি ঠিক কি দেখতে পাচ্ছ, প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছ এবং আশেপাশটা দেখে তোমার কি মনে হচ্ছে এই সভা হতে না দেওয়ার জন্য বা ব্যগ্রতা কতটা? একদমই সমাদৃতা। দেখো, এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে আমার বাঁদিকে যদি ঢিল ছুড়ি তাহলে বাংলাদেশ পৌঁছে যাবে, কারণ একদম যে সীমান্তের গেট, সেই সীমান্তের গেটের সামনে আমি রয়েছি। এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো সমাদৃতা, যে ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই ব্যারিকেডের পরে প্রচুর ভারতীয়, প্রচুর সনাতনী, প্রচুর হিন্দু তারা এখানে রয়েছে, তারা লাগাতার স্লোগান দিচ্ছেন, শোনার চেষ্টা করবে। আপনারা এখানে জমায়েত করেছেন কেন?
আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তার জন্য আমরা জমায়েত হয়েছি। আমরা মোহাম্মদ ইউনূস সরকাররা এইভাবে অত্যাচার চালাচ্ছে কেন? মোহাম্মদ ইউনূসের সরকার, এরা জামাত ইসলাম মৌলবাদীদের সরকার। এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভাইরা আছে, তাদের উপর অত্যাচার করার জন্য অত্যাচার বারবার যে 71 সালের পর থেকে কিছু হলে হিন্দুদের প্রতি অত্যাচার আমরা চাই। কেন কেন মোহাম্মদ ইউনূস তো এরকম কেন করছেন? আপনারাও এখানে জমায়েত করছেন, দেখছি কারুলাতে ধ্বজ, কারুলাতে পতাকা। পাকিস্তানের সাথে ইউনিসের হাত আছে, পাকিস্তানের মদতে ইউনিসে কাজ করছে, নিজেরাই খেতে পারছে না। সমাজেদা অন্তত যেভাবে ভারতীয়রা পেট্রোপোল সীমান্তের এই যে ব্যারিকেডের ওই পার থেকে প্রতিবাদ করছেন, সেই ছবিটা দেখো, আরো একবার শোনার চেষ্টা করবো স্লোগানগুলো। এই যে গর্জন, এই গর্জনটাই বোধহয় আরো একবার বলে দিচ্ছে যে ঠিক কতখানি ক্ষুব্ধ সাধারণ মানুষ, ঠিক কতখানি ক্ষুব্ধ ভারতীয়রা, ঠিক কতখানি ক্ষুব্ধ হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর লাগাতার অত্যাচার একদিকে চলছে, অন্যদিকে দাঁড়িয়ে ভারতের পতাকাকে অপমান করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। পেট্রোপোল সীমান্তে এই মুহূর্তে এখানে প্রতিবাদ চলছে। বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার, বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার, বাংলা তুমি শুধরে যাও, শুধরে যাও, বাংলা তুমি শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও, বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার, বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার। সমাজদা এই বার্তাগুলোই কিন্তু লাগাতার দিচ্ছেন সাধারণ মানুষ, লাগাতার ভারতীয়রা তারা দিচ্ছেন পেট্রোপোল সীমান্তে। এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ যারা ভারতীয় তারা জমায়েত করেছেন, লাগাতার তারা চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূস সরকারকে বার্তা দিচ্ছেন হিন্দুদের উপর অত্যাচার যেন বন্ধ করা হয়। ভারতীয়দের ওপর যেভাবে লাগাতার অত্যাচার করা হচ্ছে, ভারতের পতাকাকে যেভাবে অপমান করছে বাংলাদেশের একটা অংশ, তার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং অবশ্যই চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রতিবাদের ছবিতে আমরা অবশ্যই নজর রাখছি। ভাস্কর, সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।